শীতের আরও খবর জানাতে মুন্সিগঞ্জে আছেন আমাদের সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। রাজধানীর আগারগাঁও টিবি হাসপাতালে আছেন আমাদের সহকর্মী ধ্রুব ব্যানার্জি এবং নিউ মার্কেট এলাকায় আছেন MS আরেফিন। প্রথমেই যাচ্ছি মুন্সিগঞ্জে উজ্জ্বলের কাছে। উজ্জ্বল, জানুয়ারি মাসকে শীতল মাস বলা হয়, তবে এবারে যে শীত সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে কিন্তু আজ, এবং সকাল থেকেই যে ঘন কুয়াশা এবং চারিদিকে কিন্তু যুবথুবু অবস্থা, এবং ভর দুপুরেও কিন্তু এখন এই লোকজন নানাভাবে গরম কাপড় পরে বেরিয়েছে। একই সঙ্গে যারা মুসল্লি রয়েছেন, মসজিদে নামাজ পড়তে এসেছেন, তারাও কিন্তু এই শীতে যুবথুবু অবস্থায় রয়েছেন, এবং কৃষক যারা রয়েছেন জমিতে তারা কিন্তু এই চাদর পরে বা গরম কাপড় পরেই কাজ করছেন। রাস্তায় কিন্তু লোকজনের সংখ্যা কম দেখা যাচ্ছে। একই সঙ্গে কিন্তু এই যে ঘন কুয়াশা, এই ঘন কুয়াশার কারণে যে পরপর দুইটি দুর্ঘটনা ঘটেছে, সেখানে কিন্তু 4 জনের প্রাণহানি হয়েছে। এরপর থেকে কিন্তু হেডলাইট জ্বালিয়ে যানবাহনগুলো চলাচল করছে, তাও অনেকটা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এই যে ঢাকা-মহ এক্সপ্রেস ওয়ে রুট রয়েছে, এর বাইরেও কিন্তু যেসব লিঙ্ক রোড রয়েছে সেগুলো কিন্তু নানা রকম ঝুঁকিপূর্ণ অবস্থা। এবছর কিন্তু 34,700 হেক্টর জমিতে আলু আবাদ হয়েছে। সেই আলুগুলোতে এখানকার কৃষি বিভাগ বলছে যে এই যে শৈত্যপ্রবাহ চলছে, এতে কিন্তু ঘন কুয়াশায় নানা রকম রোগবালাইয়ের প্রাদুর্ভাব হতে পারে, এই জন্য কিন্তু কৃষকদেরকে সতর্ক করা হচ্ছে। তো এই ছিল মুন্সিগঞ্জের এই শীতের সর্বশেষ। আমরা চলে যাব ঢাকার খবর জানতে, সেখানে রয়েছেন সহকর্মী ধ্রুব ব্যানার্জি। আজকে সকাল থেকে এই পর্যন্ত রাজধানীতে কিন্তু সূর্যের দেখা মেলেনি। আমরা রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরেছি এবং দেখেছি ছিন্নমূল মানুষ অনেক কষ্টে দিন যাপন করছেন। পাশাপাশি রাজধানীর যে হাসপাতালগুলো রয়েছে, প্রত্যেকটি হাসপাতালেই আমরা যাওয়ার চেষ্টা করেছি, এবং হাসপাতালগুলোতে কিন্তু আমরা দেখেছি শিশু এবং বয়স্কদের আক্রান্তের হার অনেকটাই বেশি। কারণ যেহেতু ঠান্ডা জনিত রোগ তাদের মধ্যেই বেশি প্রকাশ পায়, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা কম। সুতরাং শিশু এবং বৃদ্ধরা আজকে দেখেছি আমরা আক্রান্ত হয়ে বেশি হাসপাতালে আসছেন। পাশাপাশি শিশু হাসপাতালে গিয়ে প্রথমে আমরা যেটা দেখেছি, শিশুদের তাদের যে অভিভাবকরা রয়েছেন তারা তাদের শিশুদের নিয়ে হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে নিউমোনিয়ার প্রকোপ ছিল, ব্রঙ্কাইটিসের প্রকোপ ছিল, বা লক্ষণ নিয়েই তারা মূলত এসেছেন। এবং শুধুমাত্র রাজধানীতে যে এই অবস্থা তা নয়, রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে যারা ঠান্ডাজনিত রোগে ভুগছেন তারা কিন্তু রাজধানীতে এসেছেন। পাশাপাশি এখন আমরা যে 250 শয্যা বিশিষ্ট টিবি হাসপাতালের অ্যাজমা সেন্টারে আছি, এখানে আমরা কিন্তু বয়স্কদের উপস্থিতিও লক্ষ্য করেছি। এখানে যারা বৃদ্ধ আছেন তারা এখানে ভর্তি হয়েছেন, পাশাপাশি মধ্যবয়স্করাও কিন্তু বাদ যাননি। অনেকেই আছেন যারা দীর্ঘদিন ধরে ঠান্ডায় ভুগলেও এই শীতের সময়টা এসে তাদের ঠান্ডার যে লক্ষণ সেটা বেশি প্রকাশ পাচ্ছে, এবং সেই ধারাবাহিকতায় তাদের কিন্তু ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। এবং এখানকার যিনি দায়িত্বরত চিকিৎসক আছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা আমাদেরকে বলেছেন প্রাথমিক পর্যায়ে ঠান্ডাজনিত রোগ নিয়ে তারা যেহেতু আউটডোরে ডাক্তারদের পরামর্শ নেননি, এই কারণেই তাদেরকে মূলত ভর্তি হতে হয়েছে। সুতরাং ঠান্ডাজনিত রোগের প্রভাব যদি এখন এই মুহূর্তে দেখা দেয়, তাদেরকে দ্রুত সময়ের মধ্যে যাতে হাসপাতালে নিয়ে আসা হয়, এবং ঠান্ডাজনিত রোগের আগে থেকে যারা আক্রান্ত, যাদের দীর্ঘদিন ধরে ঠান্ডাজনিত রোগে ভুগছেন, তাদেরও শীতের মৌসুমের শুরুতেই ডাক্তার দেখানোর পরামর্শ কিন্তু দিয়েছেন যারা দায়িত্বরত চিকিৎসক আছেন তারা। তাহলেই জটিল কোনো সমস্যা কাটানো সম্ভব হবে বলে জানিয়েছেন তারা। এই মুহূর্তে শীতের আরও খবর জানতে আমরা চলে যাব নিউ মার্কেটে। সেখানে আছেন সহকর্মী MS আরেফিন। রাজধানী সহ সারা দেশেই কিন্তু জেঁকে বসেছে শীত। আজকে রাজধানী ঢাকায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 13.6 ডিগ্রি সেন্টিগ্রেড রেকর্ড করা হয়েছে, এবং শীতের তাপমাত্রা কমার সাথে সাথেই কিন্তু হিমেল যে হাওয়া রয়েছে এর প্রভাবে কিন্তু দিনের বেলাতেও কনকনে শীত অনুভূত হচ্ছে, এবং যার প্রভাব পড়েছে রাজধানীর গরম কাপড়ের বাজারগুলোতে। আমরা এই মুহূর্তে রাজধানীর নিউ মার্কেটে রয়েছি, এবং সেখানে দেখতে পেয়েছি যে সকাল থেকেই কিন্তু ক্রেতারা এখানে রয়েছেন, এসছেন গরম
কাপড় কিনতে, এবং বেশিরভাগ ক্রেতাই কিন্তু আসলে ফুটপাতের দোকানগুলো থেকেই তাদের গরম কাপড় কেনার চেষ্টা করছেন। এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ স্বল্প মূল্যে এখান থেকে কাপড় কিনতে পারেন, যে কারণে তাদের প্রথম পছন্দ আসলে ফুটপাত কেন্দ্রিকই থাকে। এবং এখানে সর্বনিম্ন 150 টাকা থেকে শুরু করে 300 টাকায় কিন্তু হুডি, জ্যাকেট সহ মাফলার, সোয়েটার সব কিছুই পাওয়া যায়। যদিও আমরা দোকানগুলোতে ঢুকেছিলাম, সেখানে দেখেছি যে তারাও জানিয়েছেন যে শীতের প্রভাবে দোকানগুলোতেও কিন্তু গরম কাপড়ের বিক্রি বেড়েছে। যদিও তারা বলছেন যে গত ডিসেম্বরে শীতের প্রকোপ কম থাকায় তারা শীতের যে প্রস্তুতি রেখেছিলেন সেই প্রস্তুতি অনুযায়ী কিন্তু বেচা বিক্রি তেমনভাবে হয়নি। কিন্তু বছরের শুরুতে অর্থাৎ জানুয়ারির প্রথম 3 দিনে ঢাকায় সূর্যের দেখা না পাওয়ায় শীতের যে প্রকোপ বেড়েছে তাতে কিন্তু মানুষজন শীতের কাপড় কিনতে এসছেন, এবং তারা বলছেন যে তাদের যে প্রস্তুতি ছিল সেই প্রস্তুতি অনুযায়ী এখন বিক্রি বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আমরা এখানকার ক্রেতাদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে স্বল্প মূল্যে এই মার্কেটটি থেকে মানসম্মত পণ্য কিনতে পারা যায়, যে কারণে তারা কিন্তু এখানে ভিড় করছেন। এবং বেশিরভাগ ক্রেতাই কিন্তু এসেছেন বাচ্চাদের কাপড় এবং বয়স্কদের কাপড় কিনতে। যদিও তারা বলছেন যে কেউ কেউ অভিযোগ করছেন যে গতবারের তুলনায় পণ্যের দামে কিছুটা হেরফের রয়েছে। যদিও ব্যবসায়ীরা বলছেন যে দাম আসলে তারা চেষ্টা করছেন তুলনামূলক কম দামই দেবার, কারণ কিছুদিন পরে যদি শীত কমে যায় তাহলে এই প্রোডাক্টগুলো কিন্তু তারা আবার স্টক করে রাখতে হবে, যে কারণে কিন্তু তারা চেষ্টা করছেন সীমিত দামেই হয়তো সেগুলো ছেড়ে দিতে। তো আর এখানকার যেসব বিক্রেতা রয়েছেন তারা কিন্তু বলতেছেন যে যদি এই শীতের প্রকোপটা চলমান থাকে, অর্থাৎ মাঘ মাস পর্যন্ত শীতটা যদি কন্টিনিউ করে, তাহলে কিন্তু তাদের যে বেচা বিক্রির টার্গেট রয়েছে সেটা কিন্তু তারা পূরণ করতে পারবে। যদিও আমাদেরকে ক্রেতারা জানিয়েছেন যে শীত এবারের শীতে তুলনামূলক একটু বেশি হওয়ায় তারা কিন্তু সিঙ্গেল পোশাকে সামলাতে না পারে কিন্তু তারা ভারী পোশাক কিনতেই চলে আসছেন এই বাজারে। তো নিউ মার্কেট থেকে শীতের জামা কাপড় নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ। শীতের প্রকোপের সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা, যেটি জানাতে গিয়ে ঢাকার নিউ মার্কেট থেকে সহকর্মী MS আরেফিন, তার আগে আগারগাঁও থেকে ধ্রুব ব্যানার্জি এবং সবার শুরুতে মুন্সিগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল।